মুক্তি পায় তার উপরে জীবনে বজ্রপাত হবে না যদি সত্যিকার তুলসী মালা গলায় থাকে। আরেকটা কথা আমার মায়েদেরকে বলি, ও মাইজি জুতা টুতা পাওয়া আছে কথা বলবেন আসলে যেন কোনো আমার জোতা না হয়। আপনারা আরেকটা কথা বলবেন, আমি আসার সময় যে দৃশ্য দেখলাম অনেকের হাতে শঙ্কর উপরে সোনা বাঁধা, আপনার হাতে সোনার শুনিনি না, গলায় তুলসী মালা। আমি দেখলাম হাতের মধ্যে শঙ্খ আছে কিন্তু শঙ্কর উপরে আবার সোনা বাঁধা আছে, আছে না নাই? এখানে কার কার হাতে আছে আমি জানি না, দেখছি না, তবে একজন দেখছিলাম ঘরে, আমি নাম বলবো না, তোলা দিত না। তো শঙ্খ যারা হাতের মধ্যে দিবে এটা আলাদা করে দিবে। শঙ্খ হচ্ছে মাধুর্য আর সোনা হচ্ছে ঐশ্বর্য। আপনি ঐশ্বর্য জিনিস যদি মাধুর্যটাকে ঢেকে ফেলেন তখন পতির অমঙ্গল হয়। সতী কারো গায়ে লেখা থাকে না, পতি পূজা দিলে কিছু নাহি জানি, পতি পতি সদায় মতি, পতির সেবা করে দেই তো না সেই তো পরমা সতী। আপনারা শোনা বলবেন যে মৃত্যু সরকার মনে দেওয়ার সামর্থ্য নাই, আমার নাই, আসলে নাই, আমার গায়ে কোনো শোনা নাই, আমার এই অর্থ নাই। এত টাকা স্বর্ণে বলি আমি দিতে পারবো সাধন কীর্তন গায়ে? আপনারা যারা আছে দেন, তবে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা শঙ্খ কি করবেন না সোনা দিয়ে? কেন করবেন না? শঙ্খ মাধুর্য আর সোনা হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্যের কাছে মানুষ যখন লিপ্ত হয়ে যায় তখন সে গুরু নাম কৃষ্ণ নাম সবকিছু ভুলে যায়, সুখে রাজি সাজ্যে জীবনকে প্রবাহিত করে দেয়। কিন্তু কি জন্য জগতে জন্ম নিয়েছিল সেই কথা সে ভুলে যায়, সারা ভুলে যায়। ভুলে না কারা? আজকে আমার সামনে যারা বসে আছে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আসছে, তারা জানে এই কথাটা, তারা জানে। ও যারা যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে রে, ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে রে, ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, কান্দে, ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও তার অন্তিম সময়ে অনিতাই কান্দারি হইয়া, অনিতাই কান্দারি হইয়া, অন্তিম সময়ে নিতাই কান্দারি হইয়া, অন্তিম সর্বসময়ে
কান্দারি হইয়া তারে নিয়ে যায় ববো ববো পারে রে তারে ও তারে নিয়ে যায় ববো ববো পারে নিয়া যায় ববো পারে পারে আমি নিয়া যায় ববো রে তার অন্তিম সময়ে আমার প্রভু কান্দারি হইয়া তারে নিয়ে যায় ববো ববো পারে রে ও তারে নিয়ে যায় ববো ববো পারে নিয়া যায়